নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। সংবাদ সারাদিনের শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি মুখ্যমন্ত্রীর। বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। ডিভিসির জল ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। রাজ্যের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই আমরা দেখেছি যে একাধিকবার ডিভিসি এবং কেন্দ্রীয় সরকারকে এ বিষয়ে তোপ দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং ডিভিসি বারংবার কেন জল ছাড়ছে এবং এ বিষয়ে রাজ্যকে কোনো ভাবেই জানানো হয়নি বলে বারংবার অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীকে সে বিষয়ে একটি চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আজ ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসির জল ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় চিঠি মোদীকে, এবং সেই যে চিঠি, সেই চিঠিতে যেমনটা জানা যাচ্ছে যে রাজ্যের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এর আগে আমরা দেখেছি একদিকে যেমন ডিভিসির যে জল ধারণ ক্ষমতা তা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তার পাশাপাশি রাজ্যকে এ বিষয়ে বরাদ্দ করা হয়েছে, সেই বিষয়েও কিন্তু বিতর্ক সামনে এসেছে। এবং এবার ফের রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দ্বিতীয়বার চিঠি মুখ্যমন্ত্রীর। ডিভিসির জল ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় চিঠি। আমরা দেখেছি গত সপ্তাহে নিম্নচাপের কারণে যথেষ্ট যে বৃষ্টির যে আমরা দেখেছিলাম, এবং সেই কারণেই কিন্তু ডিভিসির যে জল ছাড়ার পরিমাণ তা বারংবার বেড়েছে। কখনো তা পাঞ্চেত জলাধার, কখনো তা মাইথন জলাধার থেকে বারংবার একাধিকবার যে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এবং এখনো পর্যন্ত আমরা দেখেছি যে শনিবারও কিন্তু 50,000 কিউসেক জল ছাড়া হয়েছে ডিভিসির পক্ষ থেকে, এবং তার ফলে রাজ্যের যে বন্যা পরিস্থিতি তা আরো কোথাও গিয়ে সংকটজনক হয়ে উঠেছে। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে রাজ্যের একাংশে আমরা দেখতে পাচ্ছি যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এবং ইতিমধ্যেই বিভিন্ন এলাকা থেকে সেখান থেকে দুর্গতদের সরানো হয়েছে। আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়েছেন, বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়েই কিন্তু তিনি প্রথম থেকেই অভিযোগ তুলেছেন ডিভিসির উপর। ডিভিসি কর্তৃপক্ষ রাজ্যকে না জানিয়ে এই জল ছাড়ছে বারংবার, সেই অভিযোগ সামনে এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি তিনি আরো যে অভিযোগ করেছিলেন যে এই ডিভিসির জল ছাড়ার কারণে বাংলা বারংবার বঞ্চিত হয়েছে। অন্যান্য রাজ্যের ক্ষেত্রে এই পরিস্থিতির সৃষ্টি হয় না, কিন্তু আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ ক্ষেত্রে বারংবার এই পরিস্থিতির সৃষ্টি হয়, এবং সে কারণে একদিকে যেমন ডিভিসিকে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী, তার পাশাপাশি কেন্দ্রকেও দোষেছেন তিনি। এবং সেই বিষয়ে আজ ফের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের জলশক্তি মন্ত্রীর দাবি উড়িয়ে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগে আমরা দেখেছি যে এ বিষয়ে রাজ্যের সঙ্গে আলোচনার কথা বলা হয়েছিল। আমরা দেখেছি যে ডিভিসি যে কর্তৃপক্ষ রয়েছে সেখানে রাজ্যের প্রতিনিধি রয়েছে বলে দাবি করা হয়েছিল, এবং তাদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতেই কিন্তু পরবর্তীতে এই জল ছাড়া হয়েছে বলে দাবি করা হয়েছিল। কিন্তু সেই কথা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই যে বিষয় আজ আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন, এবং সেখানে তিনি আবারও বলেছেন এই কথা বলবো প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য এইচ রায় রয়েছেন ফোন লাইনে। সৌম্যবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। সৌম্যবাবু, এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, এবং সেখানে তিনি আবারও লিখেছেন যে রাজ্যের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিভাবে দেখছেন তার এই চিঠি এবং মন্তব্যকে? তো দুর্ভাগ্যজনক যে বন্যা পরিস্থিতি এবং মানুষের দুর্দশা, এই বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় ডুবে যে একটা বড় অংশের মানুষ ক্ষতিগ্রস্ত, সেটাকে নিয়ে রাজনৈতিক পণ্য করা, পলিটিক্যাল প্রোডাক্ট হিসেবে তৈরি করা এই কেন্দ্রীয় বিজেপি এবং রাজ্যের তৃণমূল সরকার এই দৈরথটা শুরু করলো। পশ্চিমবঙ্গের জল ধারণ ক্ষমতা, নদীগুলোর নাব্যতা কমে গেছে, ড্রেজিং হয় না দীর্ঘদিন ধরে, আর ডিভিসি জল ছাড়ছে, তার জল ছাড়ার একটা ওয়াটার ক্যাপাসিটি আছেন, এবং জল ছাড়ার জন্য এটা জানতে হবে পরিষ্কার। মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে বলুন যে পশ্চিমবঙ্গ সরকার থেকে কি কোনো অফিসার সেখানে থাকেন না? আমরা তো জানি যে কোনো জলাধারে বা জলবিদ্যুৎ প্রকল্পে বা যে কোনো ব্যারেজে যে স্টেক হোল্ডার রাজ্যগুলো যারা আছে বা পার্শ্ববর্তী রাজ্য সহ সমস্ত রাজ্যের অফিসাররা থাকে, এবং জল ছাড়ার একটা প্রোটোকল হয় প্রতি বছর। রিসিয়ার সাইকেলের মতো এই জিনিসটা হচ্ছে, অথচ ওর ঘাড়ে দোষ দিচ্ছে, ওর ঘাড়ে দোষ দিচ্ছে। রাজ্যের উচিত ড্রেজিংটাকে কমপ্লিট করা এবং বন্যা
আসার জন্য, বন্যার আগে মানুষের জন্য ত্রাণ এবং মানুষকে উঁচু জায়গায় নিয়ে যাওয়া, জীবন জীবিকা বাঁচানোর ব্যবস্থা করা, এবং কেন্দ্রের উচিত সেটাকে সহায়তা করা এবং তাতে যথাযোগ্য ফান্ড দিয়ে তাদেরকে হেল্প করা এবং জল যাতে প্রোটোকল অনুযায়ী ছাড়া হয় সেটা দেখা। রাজ্য সরকারকে না জানিয়ে জল ছাড়ে তো বিরাট বড় অফেন্স, মুখ্যমন্ত্রীকে প্রমাণ করতে হবে। এটা ভয়ঙ্কর অভিযোগ। এটা বারবার চিঠি লিখে উনি বলছেন, মুখ্যমন্ত্রী চিঠি লিখছেন, দিল্লির দাদারা উত্তর দিচ্ছেন না। এই দৈরত আর কতদিন চলবে? দয়া করে দুটো সরকারকে বলবো যে পলিটিক্যাল প্রোডাক্ট, রাজনৈতিক পণ্য করা বন্ধ করুন মানুষকে। ধন্যবাদ আপনাকে। পাশাপাশি আমরা ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে। তন্ময় বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। তন্ময় বাবু, এবার বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবারও চিঠি দিলেন এবং সেখানে তিনি আবারও লিখেছেন যে রাজ্যের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিভাবে দেখছেন আপনি এই বিষয়কে? মুখ্যমন্ত্রী নির্লজ্জ মিথ্যার বেসাতি করে চলেছেন। আমাদের দুর্ভাগ্য যে এইরকম একজনকে আমাদের মুখ্যমন্ত্রী হিসেবে মানতে হচ্ছে। মুখ্যমন্ত্রী এটা জানেন যে ডিভিসি জল ছাড়ে না। ডিভিসি অতীতে কোনোদিন জল ছাড়েনি, আজকেও ছাড়েনি, ভবিষ্যতেও ছাড়বে না। জল ছাড়ে সেন্ট্রাল রিভার কমিশন। সেই সেন্ট্রাল রিভার কমিশন, সেখানে ডিভিসির জলের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার জন্য পশ্চিমবঙ্গের প্রতিনিধি আছে, ঝাড়খণ্ডের প্রতিনিধি আছে, ডিভিসির প্রতিনিধি আছে, দিল্লির সরকারের নদী সম্পদ বিভাগের প্রতিনিধি থাকে। ডিভিসির সর্বোচ্চ জল ধারণ ক্ষমতা 390 ফিট। এই 390 ফিট যদি অতিক্রম করে যায় তাহলে কলকাতা শহর সহ পশ্চিম বাংলার অর্ধেকটা ভেসে যাবে। মুখ্যমন্ত্রী জানেন এই সব তথ্য এবং সেই অনুযায়ী প্রতি মুহূর্তে ডিভিসি তার যখন জলরেখা 380 ফিট অতিক্রম করে তারপর থেকে এই প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করে এবং এই ক্ষেত্রে 389.5 ফিটে পৌঁছানোর পরে জল ছাড়ার সিদ্ধান্ত করতে বাধ্য হয়। সেটা সেন্ট্রাল রিভার কমিশনের ডিসিশন, ডিভিসির ডিসিশন না। মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন। বাংলার মানুষকে কি গরু ছাগল ভাবছেন? বাংলার মানুষকে কি কিছু বোঝে না ভাবছেন? ডিভিসি জল ছাড়বে কেন? ডিভিসির জল ছাড়াটা কাজ না। ডিভিসির কাজ হচ্ছে ওদের যে ড্যাম, সেই ড্যামের রক্ষণাবেক্ষণ। জল ছাড়াটা সেন্ট্রাল রিভার কমিশনের কাজ এবং সেই কাজ সেন্ট্রাল রিভার কমিশন করেছে। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি দিচ্ছেন, সেটিং খেলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী আপত্তি করছেন, দিল্লির সরকার করছে, তৃণমূল বিজেপির বাইনারি তৈরির চেষ্টা হচ্ছে, আসল সত্যকে গোপন করা হচ্ছে। সেন্ট্রাল রিভার কমিশন যেখানে রাজ্যের প্রতিনিধি আছেন সেখানকার সিদ্ধান্ত অনুযায়ী জল ছাড়ার সিদ্ধান্ত। সব জেনেও মুখ্যমন্ত্রী, আই এম সরি টু ইউজ দ্য ওয়ার্ড, ন্যাকামো করছেন পশ্চিম বাংলার মানুষের সেন্টিমেন্ট পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য ছিলেন ফোন লাইনে। বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে। আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। দেবাংশু, এবার দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে, সে বিষয়কে একদিকে যেমন কংগ্রেস নেতৃত্ব তারা যেমন রাজনৈতিক পণ্য হিসেবে সেই কথা বলছে, তারা দাবি জানাচ্ছে যে তৃণমূল কংগ্রেস এই বিষয়কে রাজনৈতিক পণ্য হিসেবে তুলে ধরছেন এবং তার পাশাপাশি সিপিএম নেতৃত্ব তারা কিন্তু এই বিষয়কে ন্যাকামো বলে মন্তব্য করছেন। কি বলবেন আপনি? সিপিএম হচ্ছে ঝোলের লাউ অম্বলের কটু, ওদেরকে নিয়ে আলাদা করে কোনো মন্তব্য করে লাভ নেই। তবে আমি এইটুকু বলতে পারি, এটা প্রত্যেকে জানেন যে ডিভিসি যদি ড্রেজিং করতো আরো 2 লক্ষ কিউসেক জল ওরা ধারণ করতে পারতো। এই ড্রেজিং না করে করে দিনের পর দিন প্রত্যেক বছরের সেম ট্রেন্ড হয়ে গিয়েছে বাংলার 4টে জেলাকে ভাসানো নরেন্দ্র মোদী। এবং এবার তো আরো বিশেষ করে বিহার আর ঝাড়খণ্ডকে সেভ করেছেন। বিহারের জলে কেন বাংলা ভাসবে? ঝাড়খণ্ডের জলে কেন বাংলা ভাসবে? বিহারের জলে বাংলা ভাসিয়েছেন এবার একটা কারণে, যেহেতু বিহারের যে নীতিশ কুমার, সেই নীতিশ কুমারের ওপর নরেন্দ্র মোদী সরকার নির্ভর করছে। আর ঝাড়খণ্ডের জল বাংলায় ঢুকিয়েছেন, তার কারণটা খুব সহজ। ঝাড়খণ্ডে আর কয়েক মাস পরে বিধানসভা নির্বাচন, তাই ঝাড়খণ্ডের মানুষের কাছে এটা প্রচার করতে হবে যে দেখো তোমাদের বাঁচিয়েছি।
আজকে যদি ড্রেজিং সঠিকভাবে করা হতো তাহলে আরো 2 লক্ষ কিউসেক তারা ধারণ করতে পারতো। বাংলার ঘাটাল থেকে শুরু করে কোলাঘাট থেকে শুরু করে হুগলি থেকে শুরু করে একের পর এক জায়গায় ভাবে ভেসে যেত না। আর স্বাভাবিকভাবেই তারা তো কনসাল্ট করছেন না রাজ্যের সঙ্গে কনসাল্ট করলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলছে যে মুহূর্তে পরিস্থিতি শুকনো তখন আপনারা একটু একটু করে জল ছেড়ে কেন ব্যালেন্স করেন না, একবারে আপনারা যখন জলটা ঝেড়ে দিচ্ছেন তখন বাংলার যে অবস্থা হওয়ার সেটাই হচ্ছে। ফলে স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছেন, খুব জেনুইন কারণে চিঠি লিখেছেন। আর সিপিএম এর একটা স্বভাব আছে, ওরা সবকিছুতেই এই কটূক্তি করেই ওরা রাজনৈতিক সাফল্য মনে করে। আসলে সিপিএম এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে চিয়ার লিডার, ওরা খেলেও না, ওরা গ্যালারির দর্শকও না, ওরা হচ্ছে চিয়ার লিডার। নরেন্দ্র মোদীকে ব্যাট করতে দেখে ওরা হচ্ছে মাথার উপরে ঝুনঝুনি তুলে নাচে। এই হচ্ছে সিপিএম এই মুহূর্তে। বাকি সিপিএম এর বক্তব্যের কোনো উত্তর দেবো না। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, তিনি বাংলার মানুষের স্বার্থে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আপনারা শুনলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের কি প্রতিক্রিয়া।